হ্যাঁ, এই অঙ্কটিও অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, আবার অনেকেই কনফিউজ হয়ে যায়। কীভাবে, যে দুটো সমীকরণ দেওয়া আছে এখানে, যে একটি টেবিল 12% ক্ষতিতে বিক্রি করবে আর একটি বই কত 19% মুনাফায় বিক্রি করবে, তাহলে 160 টাকা লাভ হয়। কিন্তু আবার এই টেবিলটি যদি 12% মুনাফায় আর বইটি যদি 16% ক্ষতির বিনিময়ে বিক্রি করে, তাহলে 40 টাকা লস হয়, তাই তো? তো এই অঙ্কটিতে অনেকেই ভাবে যে ইকুয়েশন বিল্ড করতে হবে কি না। ওকে, এইভাবে করে। তো সিম্পলি দেখুন যে এখানে একটি কাজ করুন, যে টেবিলের 12% ক্ষতি, ওকে, আর টেবিলের 12% মুনাফা কেটে গেল। ওকে, এবার বেঁচে থাকলো কি, বইয়ে 90% মুনাফা আর বইয়ে 16% ক্ষতি। তার মানে আমি সেম একটি বইয়ে কখনো 90% প্রফিট করছি, 19%, আর কখনো 16% ক্ষতি করছি। তার মানে মোটের উপর আমার কত আমাদের প্রফিট টিকলো, যে আমি লিখে দেবো যে 19% প্রফিট থেকে কত 16% লস বিয়োগ, তার মানে আমার আলটিমেট কত পার্সেন্ট টিকলো, 3% প্রফিট টিকলো। যেটাই আমাদের এখানে কি হয়েছে, যে 160 টাকা থেকে আমার ছিল মোট প্রফিট, আর সেখান থেকে আমার কত হয়ে যাচ্ছে 40 টাকা ক্ষতি। তো আমার টিকছে কত 120 টাকা, তাই না? তো সেই 3%-এর ভ্যালু হয়ে যাবে 120, তাহলে আমাদের সিপি দ্যাট ইজ ইকুয়াল টু 100%-এর ভ্যালু কত হয়ে যাবে 4000 টাকা। ওকে, তো দারুণ একটি অঙ্ক। তো এরপর থেকে আশা করি কোনো সমস্যা হবে না।